নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কেজিএন স্পোর্ট চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো আইএসএল রিলেটেড কিছু ট্রান্সফার আপডেট নিয়ে। মেনলি মোহনবাগান সুপার জায়ান্টস ও ইস্টবেঙ্গল টিমকে নিয়ে কিছু ট্রান্সফার রিউমার বেরিয়ে আসছে, সেগুলো নিয়ে কথা বলবো। তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান ফুটবলের কিছু আপডেট আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। তাই ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা পুরোটাই দেখার জন্য অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল করে রাখো, আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার ভিডিওর মেন টপিকে আসা যাক। তো প্রথমে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের আপডেট নিয়ে কথা বললে, মোহনবাগান টিম চিংনেল সানাকে নিতে চাইছে, সেটা তোমরা অবশ্যই জানো। মোহনবাগান টিমের ডিফেন্স সমস্যা অনেকটাই আছে। তার সঙ্গে সঙ্গে কেরালা ব্লাস্টার ম্যাচ তারা খুব খারাপভাবে হেরেছে, গোয়া ম্যাচ হেরেছে, মুম্বাই ম্যাচ হেরেছে, হারের হ্যাট্রিক করেছে এই টিমটা। তাই এই টিমটায় অনেক প্লেয়ারের প্রয়োজন আছে। আমার পার্সোনালি জুয়ান ফ্রান্ডোকে বিদায় দেওয়াটা উচিত মোহনবাগান ম্যানেজমেন্টের, তবে সেটা ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে। তবে আমার পার্সোনালি এই জুয়ান ফ্রান্ডো যতদিন মোহনবাগান টিমে থাকবে, ততদিনই মোহনবাগান টিমকে ডুবাবে, 100% ডুবাবে। এই কোচটার কোনো প্ল্যান বি এ কোনো কিছু নেই, ফালতু একজন কোচ। কারণ এই 70 কোটি টাকার টিম দিয়ে এরকম পারফরমেন্স হলে, ইস্টবেঙ্গল অনেক ভালো পারফরমেন্স করছে, পাঞ্জাব তারাও অনেক ভালো পারফরমেন্স করছে। এত টাকা দিয়ে এরকম টিম বানিয়ে তুমি যেখান থেকে প্লেয়ার আনতে বলছো, সেখান থেকেই প্লেয়ার নিয়ে এসে দিচ্ছে তোমাকে, তোমার মনের মতো প্লেয়ার দিচ্ছে, তাও টিমটার এরকম অবস্থা কেন? আমার পার্সোনাল মতে জুয়ানকে হাঁটাও, মোহনবাগানকে বাঁচাও। তো গাইজ, তোমাদের মতে জুয়ান ফ্রান্ডোকে কি দলে রাখা উচিত, সেটা কমেন্টে জানাও। কারণ জুয়ান ফ্রান্ডোর কোচিং আমার আর পছন্দ হচ্ছে না ভাই। তোমাদের মতামত তোমরা জানাও কমেন্টে। তাই মোহনবাগান সুপার জায়ান্টস টিম আনোয়ার আলীর ব্যাকআপ হিসাবে চিংনেল সানাকে নিতে চাইছে, কিন্তু সেই ডিলটাকে ডিনাই করছে বারবার হায়দ্রাবাদ টিম। তবুও মোহনবাগানের নজরে রয়েছে এই চিংনেল সানা। অপরদিকে মুম্বাই সিটি এফসি এই চিংনেল সানাকে নেওয়ার জন্য হায়দ্রাবাদের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে। তাই চিংনেল সানাকে নেওয়ার ব্যাপারে মুম্বাই ভার্সেস মোহনবাগানের লড়াই চলবে। তবে হায়দ্রাবাদ এফসি এখনও চিংনেল সানাকে ছাড়ার ব্যাপারে কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। তবুও মোহনবাগান সুপার জায়ান্টস টিমের এই চিংনেল সানাকে পাওয়াটা বিশেষ দরকার। তবে মুম্বাই সিটি এফসি তাদের পিছনে লেগেছে, তাই মোহনবাগানের কিছুটা টাফ হয়ে যাবে চিংনেল সানাকে দলে আনা। এবার মোহনবাগান টিমের দুজন স্ট্রাইকার জেসন কামিন্স এবং আরমান্দো সাদিকুকে নিয়ে কথা বললে, জেসন কামিন্স তো পেনাল্টিতে গোল করছে, তাছাড়া সেভাবে গোল করতে পারছে না। আরমান্দো সাদিকু সেকেন্ড হাফে নামছে, কিন্তু এফার্ট দিচ্ছে, কিন্তু গোল আসছে না, ফাঁকা বল বাইরে মারছে। তাহলে কিভাবে এই দুটো স্ট্রাইকার, এত হাই প্রোফাইল স্ট্রাইকার, এত টাকা দিয়ে নেওয়া হয়েছে এই স্ট্রাইকারগুলোকে, তাদের পারফরমেন্স খুবই খারাপ। তো সামনে উইন্টার ট্রান্সফার উইন্ডো, সেখানে জুয়ান ফেরান্ডোকে তো তাড়ানোই উচিত। তার সঙ্গে সঙ্গে জেসন কামিন্স কিংবা আরমান্দো সাদিকু, এই দুটো প্লেয়ারের ভিতরে কাকে তাড়ানো উচিত সেটা তোমরা জানাও। তো আমার পার্সোনাল মতে জেসন কামিন্সকে এত টাকা দিয়ে নিয়ে এসছে, তাহলে তাকে আর একটু টাইম দেওয়া উচিত। তো আরমান্দো সাদিকুকে তাড়ানো উচিত। আরমান্দো সাদিকুর জায়গায় অন্য কোনো বিদেশিকে নিয়ে আসা উচিত দলে। তো মোহনবাগান সুপার জায়ান্টস টিম যে বিদেশিগুলোকে টার্গেট করছে, তাদের মধ্যে ব্রাজিলিয়ান প্লেয়ার মার্কো টুলিও, তিনি একজন, সেই অস্ট্রেলিয়ান ক্লাবে খেলা প্লেয়ার মার্কো টুলিও। জেসন কামিন্সের একজন সতীর্থ। জেসন কামিন্স এবং মার্কো টুলিও তারা ভালো পারফরমেন্স করেছিল এই লিগে। তবে জেসন কামিন্স এই আইএসএলে আসার পর থেকে তার পারফরমেন্সের গ্রাফটা ডাউন হচ্ছে দিনের দিন। তবে আমার পার্সোনাল মতে অন্য কোচের আন্ডারে হয়তো জেসন কামিন্স ভালো পারফরমেন্স করতেও পারে। ভালো একজন প্লেয়ার, তার বয়সটাও কম। তাই আমার পার্সোনাল মতে আরমান্দো সাদিকুকে ছেড়ে দেওয়া উচিত এবং জেসন কামিন্সকে এই সিজনটা দলে কন্টিনিউ করানোটা উচিত। তো মোহনবাগান সুপার জায়ান্টস টিমের এখন নজরে রয়েছে মার্কো টুলিও, এবং আমার পার্সোনাল মতে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের জনি কাউকোর অভাবটা দেখা যাচ্ছে। তাই জনি কাউকোকে তাড়াতাড়ি দলে নেওয়াটা উচিত। তো এবার দেখা যাক মোহনবাগান সুপার জায়ান্টস টিম কেমন ধরনের বিদেশিকে দলে নেয় ট্রান্সফার উইন্ডোতে। তবে আমার পার্সোনাল মতে জনি কাউকোকে দলে জায়গা দেওয়াটা উচিত মোহনবাগান টিমের। মোহনবাগান সুপার জায়ান্টস টিমের সেকেন্ড আপডেটটা হচ্ছে এফসি গোয়ার ডিফেন্ডার সিভিয়ার গামার দিকে মোহনবাগান সুপার জায়ান্টস টিমের নজর আছে। কারণ লেফট ব্যাকে সুভাশিস, তার ব্যাকআপ হিসাবে সিভিয়ার গামাকে নিতে চাইছে মোহনবাগান টিম। কারণ সুভাশিসের পারফরমেন্সের গ্রাফটা কিছুটা ডাউন হয়েছে, তার বয়সটাও বাড়ছে। তাই এই ইয়াং সিভিয়ার গামাকে দলে নিতে চায় মোহনবাগান সুপার জায়ান্টস টিম। তো এবার ইস্টবেঙ্গল টিমের আপডেটগুলো নিয়ে কথা বললে, ইস্টবেঙ্গল টিমের প্লেয়ার সিবেরিও টোরোর কথা বললে, তার উইন্টার ট্রান্সফার উইন্ডোতে অবশ্যই দল থেকে বিদায় নিশ্চিত। কারণ হাই প্রোফাইল স্ট্রাইকারের দিকে নজর দিয়েছে ইস্টবেঙ্গল টিম।
তো 32 বছর বয়সী হাই প্রোফাইল স্ট্রাইকার ব্রাজিলিয়ান বার্কসনের দিকে নজর দিয়েছে ইস্টবেঙ্গল টিম। এই প্লেয়ারটার মার্কেট ভ্যালু হচ্ছে 3.6 কোটি টাকা। বার্কসন বর্তমানে মালয়েশিয়ার জোহারডিটি ক্লাবে খেলছেন। তিনি 32 ম্যাচে 31 গোল করেছেন এবং 10টা অ্যাসিস্ট করেছেন। এ কোথায় বলা যায় একজন গোল মেশিন। এই গোল মেশিন স্ট্রাইকারকে নিতে চাইছে ইস্টবেঙ্গল টিম সিভেরিয়া টোরোর রিপ্লেসমেন্ট হিসাবে। তাছাড়া ইস্টবেঙ্গল টিম ইন্ডিয়ান কিছু প্লেয়ারকে টার্গেট করছে, যেমন হায়দ্রাবাদ থেকে হিতেশ শর্মা এবং নিখিল পূজারি, এই দুটো প্লেয়ারকে টার্গেট করছে। কারণ ইস্টবেঙ্গলের মাঝমাঠে হিতেশ শর্মার মতো প্লেয়ারকে প্রয়োজন আছে এবং ডিফেন্সকে স্ট্রং করতে নিখিল পূজারির প্রয়োজন হচ্ছে। তাই নিখিল পূজারিকে পাওয়াটা ইস্টবেঙ্গল টিমের টাফ হয়ে যাবে। তবে হিতেশ শর্মাকে ইস্টবেঙ্গল টিম আগেও টার্গেট করেছিল এবং এখনও টার্গেট করছে। আর নিখিল পূজারি একজন ভালো প্লেয়ার, ইন্ডিয়ান ফার্স্ট চয়েস রাইট ব্যাক, তাই তাকে এত সহজে হায়দ্রাবাদ এফসি হাতছাড়া করবে না। তাছাড়া এই ট্রান্সফার উইন্ডোতে ইস্টবেঙ্গল টিম 3 থেকে 4টা প্লেয়ারকে রিলিজ করতে পারে এবং 4টা প্লেয়ার নতুন দলে আসতে পারে, সেই রকমই আভাস পাওয়া যাচ্ছে। নেক্সট আপডেটটা হচ্ছে ইন্ডিয়ান ফুটবল নিয়ে। ইন্ডিয়া টিম ইগস টিমাচের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে ট্রেভার সিনক্লিয়ারকে সাইন করে নিয়েছে। ট্রেভার সিনক্লিয়ার একজন ভালো ফুটবলার, ইংল্যান্ডের ন্যাশনাল টিমে খেলেছেন এবং ক্লাব কেরিয়ারে ম্যানচেস্টার সিটির মতো টিমে খেলার অভিজ্ঞতা রয়েছে। আপাতত তাকে ইন্ডিয়া টিমে ইগস টিমাচের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে নিয়ে আসা হয়েছে। তিনি মূলত দুটো জায়গাতে কাজ করবে, অ্যানালিসিসের কাজ করবে এবং সেট পিসে উন্নতি করার জন্য তাকে বেশিরভাগ ইন্ডিয়া টিমে নিয়ে আসা হয়েছে। তবে দেখা যাক ইন্ডিয়া টিমে এই ট্রেভার সিনক্লিয়ার কতটা কাজ করতে পারে এবং কতটা ইন্ডিয়ান ফুটবলকে উন্নতি করতে পারে। তো গাইস, ভিডিওটা এ পর্যন্তই। তোমাদের মতামত জানাও জোয়ান ফের্নান্ডোকে নিয়ে। জোয়ান ফের্নান্ডোকে কি মোহনবাগান টিম থেকে বিদায় দেওয়াটা উচিত? সেটা বারবার সবাইকে অনুরোধ করছি, সেটা কমেন্টে জানাও। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দাও। আর আমাদের চ্যানেলে কোনো বন্ধু যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটমে ক্লিক করে অল করে রাখো আর আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখো। তো এবার আসি বন্ধুরা, বাই বাই। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো।